হ্যালো, শুনতে পাচ্ছেন? আইএসএম বাহাদুর ইসলাম বলছেন। হ্যাঁ বলছি। জি, ইনসাফ টিভিতে দেলোয়ার বলছিলাম স্যার। বলুন। ওই দেখছিলাম যে গতকাল বাসন্তীতে আইএসএফ করার কারণে ঘরদোর ভেঙে ফেলা হয়েছে এবং মারধরও করা হয়েছে। কি বলবেন, রাজ্যে কি গণতন্ত্র নেই? ব্যাপারটা হচ্ছে রাজ্যের গণতন্ত্র অনেক আগে শেষ হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাঙড়ে শওকত মোল্লার দায়িত্ব দিয়েছে তো ওই জন্য যে যাতে করে আইএসএফ এর ছেলেদেরকে দমিয়ে দেওয়া যায়, কিন্তু এতে করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আইএসএফ কে দেখে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। কেন মমতা ব্যানার্জির 26-এর টার্গেট, মেন টার্গেট হলো উনি ক্ষমতা থাক আর না থাক, নওশাদ সিদ্দিকী না জিততে পারে। এই জন্য শওকতকে দিয়ে ওখানে একটা গুলুগুলি করার চেষ্টা করছে, ঘরদোর ভাঙচুর করছে, আইএসএফ এর কর্মীদেরকে মারধর করছে। তবে ভাঙড়ের মাটি আইএসএফ এর শক্ত ঘাঁটি, ওখান থেকে আইএসএফ কে মোছা এত সহজ নয়। সারা রাজ্যে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাগুলো যদি ওখানে গিয়ে পড়ে থাকে, তারপরে ওখানে আইএসএফ এর শক্ত ঘাঁটি ওরা নষ্ট করতে পারবে না। সেই জন্য প্রশাসন তো ফুল দমেই কাজ করছে তৃণমূলের হয়ে, তো তাতে করে আইএসএফ এর ছেলেদেরকে, আইএসএফ এর কর্মীদেরকে কিছু করতে পারবে না, এইটুকু আপনাদেরকে বলে দিলাম। কারণ হচ্ছে আমরা যার নেতা বলে আমরা মেনে নিয়েছি তিনি হলেন নওশাদ সিদ্দিকী। জানার কথায়, জানার ব্যবহারে, জানার চিন্তা ভাবনায় সারা ভারতবর্ষ এখন মুগ্ধ হয়ে গেছে। যে বাংলা সারা ভারতবর্ষের মধ্যে যদি লিডার থাকতে হয় তার নাম হলো নওশাদ সিদ্দিকী, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। কিন্তু বাহাদুর সাহেব, রাজ্যে তো আইএসএফ ছাড়া বিরোধী অনেক দল রয়েছে, বিজেপি রয়েছে, বাম কংগ্রেস রয়েছে, বারবার আপনাদের উপর আক্রমণ কেন? আর বুঝতে পারছেন না, মমতা ব্যানার্জি তো বুঝে গেছে যে 26-এ যে পরিকল্পনা উনি তৈরি করেছে তাতে করে সেই পরিকল্পনা পুরো ভেস্তে দেবে, সেটা হচ্ছে আইএসএফ। কারণ হচ্ছে প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি, কিন্তু বিজেপিকে উনি অতটা ভয় পাচ্ছে না যতটা ভয় আইএসএফ তথা নওশাদ সিদ্দিকীকে দেখে পাচ্ছে। কারণ হচ্ছে নওশাদ সিদ্দিকী এমন একটা লিডার, যে লিডার শুধু মুসলিম সম্প্রদায়ের কথা বলে না, কোনো হিন্দু সম্প্রদায়ের শুধু কথা বলে না, উনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কথা বলে। এটাই মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে যে নওশাদ সিদ্দিকী মুসলিম ঘরের ছেলে, মুসলিমদের কথা বলবে, মুসলমানদের নিয়ে চিন্তা ভাবনা করে। উনি আবার দলিত, আদিবাসী, হিন্দুদের নিয়ে চিন্তা ভাবনা করে কেন? কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী সে বিরোধী দলনেতা, সে হিন্দুদের কথা বলছে, শুধু হিন্দু হিন্দু করে লাফালাফি করছে, আর নওশাদ সিদ্দিকী সকলের কথা বলছে। এটাই মমতা ব্যানার্জি সহ্য হচ্ছে না, যাতে এই জন্য আইএসএফ কে যে কোনো মূল্যে দমাতে হবে। কারণ আইএসএফ কে যদি নির্মূল না করতে পারে মমতা ব্যানার্জি, তাহলে কিন্তু 26-এ মমতা ব্যানার্জি শেষ হবে। কারণ শুভেন্দু অধিকারীর মাজায় সেদম নেই যে মমতা ব্যানার্জি নবান্ন থেকে নামাবে। ও যত সিট পাক না কেন, ও তাতে করে ও ক্ষমতায় আসতে পারবে না বিজেপি। কারণ হচ্ছে বিজেপি এমন একটা দল, যে দলটা হচ্ছে সাম্প্রদায়িক ছাড়া কিছু বোঝে না। আর আমাদের পশ্চিমবাংলার মাটি এমন একটা মাটি, এখানে সাম্প্রদায়িকের কোনো জায়গা নেই। হয়তো কিছু ছিটকে ছাটকা আছে সেই হিন্দুদের মধ্যে, মুসলিমদের মধ্যে, সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে আছে কিছু কিছু যারা গোলমেল করে, টাকা পয়সা খেয়ে এদিক ওদিক করে। আর এই মাটিতে ওটা করা সম্ভব হবে না যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে, সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে এখানে বিজেপি ক্ষমতায় আসবে, এটা কখনো হবে না। আর মমতা ব্যানার্জির অবস্থা খারাপ হবে 26-এ। উনি বুঝতে পারবে যে কার পিছনে আমরা লেগেছি এবং আইএসএফ কে এত দমন পীড়ন চালাচ্ছে, এর খেসারত মমতা ব্যানার্জি 2026-এ দিতে হবে। কিন্তু বাহাদুর সাহেব, একটা প্রশ্ন আমাদের থেকে যায়। আমরা দেখেছি 2021-এ বিধানসভা নির্বাচন, 2024-এ লোকসভা নির্বাচন, 23-এ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, আপনাদের উপর যে আপনারা অভিযোগ করেন যে আপনাদের উপর অত্যাচারের ঘোলা চলছে, ভোট দিতে দেওয়া হয়নি, কোথাও কোথাও লুট করা হয়েছে। আর সেই দিকে দেখতে গেলে 2026-এ বিধানসভা ভাইটার নির্বাচন রয়েছে, এক্ষেত্রে কতটা আপনারা প্রশাসনের আস্থা রাখছেন? প্রচার তো আমাদের করতে হয়নি, আমাদের প্রচার তো তৃণমূল কংগ্রেস করে দিচ্ছে। কারণ হচ্ছে আইএসএফ তার উপরে যেভাবে দমন পীড়ন চালানো হচ্ছে প্রশাসন দিয়ে, গুন্ডা দিয়ে, তৃণমূলের নেতা নেতৃত্বের দিয়ে যেভাবে আইএসএফ কে দমন করানোর চেষ্টা করা হচ্ছে, তাতে করে আমাদের হাইলাইট আর নিজেদের থেকে করতে হচ্ছে না, তৃণমূল কংগ্রেস আমাদেরকে প্রচার করে দিচ্ছে। কারণ হচ্ছে মানুষের যখন পতন শুরু হয় তখন কিন্তু সে ওই গর্তের মধ্যে থাকে না, সে তখন ওই রাস্তার ধারে ধারে ঘুরে যাতে করে গাড়ি এসে চাপাবে। তো মমতা ব্যানার্জির অবস্থাটা সেই জায়গায় চলে এসছে। শওকত মোল্লাকে দায়িত্ব দিয়েছে ভাঙড়ের। আপনার কি মনে হয় শওকত মোল্লা তৃণমূলের সুবিধা করার জন্য ওখানে দায়িত্ব নিয়েছে? না, এত সহজ নয়। ও তৃণমূলকে সর্বনাশ করার জন্য ও ওখানে দায়িত্বটা নিয়েছে, আর দল ওকে দায়িত্ব দিয়েছে। কারণ হচ্ছে আগামী দিনে শওকত মোল্লার অবস্থা খারাপ হবে। কেন, কয়েকটা
মামলা ওর বিরুদ্ধে হয়েছে, আইএসএফ এর চেয়ারম্যান তথা নওশাদ সিদ্দিকী তিনি করেছেন। আগামী দিনে শওকত মোল্লা শেখ শাহজাহানের মতো তিহারে থাকবে, ও বাইরে থাকতে পারবে না, হয়তো 26-এর আগে ও উঠে চলে গেছে। এই জন্য ও যে কোনো প্রকারে শওকত মোল্লাকে দিয়ে ওই ইয়েটা ভাঙনটাকে গুলিয়ে একদম খিচুড়ি করে দিতে যাচ্ছে। তাতে করে তৃণমূল কংগ্রেস সাকসেসফুল হবে না। আগামী দিনে আইএসএফ বিকল্প পশ্চিমবাংলায় আসছে, এটা আপনাদেরকে বলে দিলাম। কিন্তু বাহাদুর সাহেব কতটা আপনারা প্রশাসনের উপর রাস্তা রাখছেন? কারণ আমরা দেখেছিলাম তিস্তর পঞ্চায়েত যেভাবে গুন্ডা রাজ চলেছিল, আপনারা অভিযোগ করে শাসক দলের উপরে ভোট লুট করা হয়েছে, সেদিকে কতটা আপনারা প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন? না, প্রশাসনের প্রতি আমাদের ভরসা আছে, আবার ভরসা নাই। কারণ হচ্ছে প্রশাসনের মতো যদি কাজ করে তাহলে আমাদের ভরসা আছে, আর যে প্রশাসন যদি তৃণমূলের দালালি করে তাহলে কিন্তু আমরা প্রশাসনের উপরে ভরসা করব না। কারণ হচ্ছে মমতা ব্যানার্জি তিস্তর পঞ্চায়েতে যেভাবে ভোট লুট করেছে, তাতে করে উনি ভেবেছে হয়তো যে ভোট লুট করে আমরা জিতেছি, অর্থাৎ আইএসএফ এর ছেলেরা হয়তো এবারে ভয়েসে ভিতরে ঢুকে যাবে। কিন্তু এরা হেরেও জিতে গেছে। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা জায়গায় জিত আছে, অফিসিয়াল খবর আছে আমাদের কাছে। যেমন আমি আমার কুলপির কথা বলি, অফিসিয়াল খবর আমাদের কাছে যে আমরা বেশ কিছু অঞ্চল আইএসএফ এর দখলে আমরা নিয়েছিলাম, কিন্তু প্রশাসনের দ্বারায় আমাদের সেই সমস্ত অঞ্চলকে তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই জন্য আইএসএফ এর জায়গা থাকবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে লড়াই করবো। আর 2026-এর গল্প, 2026-এ ওরা বুঝতে পারবে যে আইএসএফটা কি জিনিস এবং নওশাদ সিদ্দিকী কি জিনিস। 26-এ ওদেরকে আমরা বুঝিয়ে দেবো। বাহাদুর সাহেব, গোপন সূত্রে খবর আমরা যেটা আমাদের কাছে আসছে, গোপন সূত্রে খবর পাচ্ছি হায়দ্রাবাদের দল আসাদুদ্দিন ওয়াইসি এমআইএম তিনি রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে এবং আপনাদের সঙ্গে নাকি জোট করার একটা আলোচনা চলছে, কি বলুন কতটা সত্য? না, এইভাবে এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল কোনো আলোচনা হয়নি বা আমাদের রাজ্য নেতৃত্বের কাছ থেকে আমরা সেরকম কোনো খবর পাইনি। আর আসাদুদ্দিন ওয়াইসির গল্পটা, উনি দেখুন, এই ভারতবর্ষে গণতন্ত্র আছে, যে যেখানে খুশি দল করতে পারে, যে যেখানে খুশি দল লঞ্চ করতে পারে, যে যেখানে খুশি ক্যান্ডিডেট দিতে পারে, এতে গণতন্ত্র আছে। অর্থাৎ এতে আসাদুদ্দিন ওয়াইসি বা সিপিএম, তৃণমূল কংগ্রেস কে কোথায় কি প্রার্থী দিচ্ছে এটা দেখার বিষয় আমাদের নয়। কারণ আমাদের দল আমাদেরকেই নিয়ে ভাববে এবং আমরা আমাদের দলকে নিয়ে ভাববো। কিন্তু বাহাদুর সাহেব 21-এর নির্বাচনে ওয়াইসি হায়দ্রাবাদ থেকে ছুটে আপনাদের ফুটপাড়া শরীফে গিয়েছিলেন জোট করার জন্য, সেক্ষেত্রে আপনারা জোটটা রাখলেন না, এবারে কি ভাবছেন? না, এরকম কোনো কথা নাই যে উনি জোট করার জন্য উনি এসেছিলেন বা জোট করেছে, এরকম কোনো কথা নেই। উনি সাক্ষাতে এসেছিলেন ফুরফুরা শরীফ, আমাদের ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি। কেন, ওখানে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি আছেন, ওনার মাজার জিয়ারত উনি করতে এসেছিলেন। এবার তার সঙ্গে আলোচনা করেছিলেন। এই নয় যে ওনার সঙ্গে জোট করার জন্য আমাদের রেডি থাকতে হয়েছে বা উনি আমাদের সঙ্গে জোট করতে এসেছিল। বিভিন্ন থাকতে পারে, মানুষের সঙ্গে আলোচনা করতে পারে, কিন্তু আপনারা কোথাও বলতে পারবেন না যে অফিসিয়াল ভাবে কোনো জায়গায় আমাদের বলা হয়েছে যে আসাদুদ্দিন ওয়াইসি মিমের সঙ্গে আইএসএফ এর জোট হয়েছে বা জোট হবে আগামী দিনে, এরকম কোনো অফিসিয়াল খবর আপাতত নেই। আর আপনাদের কাছেও ও তথ্য এখন নেই। কিন্তু নিন্দুকেরা বলছে, নিন্দুকেরা বলছে যে ওয়াইসি সাহেব বাংলায় যাওয়া মানে বিজেপিতে সুবিধা হবে, আইএসএফ ওয়াইসির দল মিলে বিজেপিকে সুবিধা করে দেবে। আরে কে কার সুবিধা করবে? মানুষ সিদ্ধান্ত নেবে কাকে জেতাবে। এখানে কে কার ভোট কাটবে? যদি আসাদুদ্দিন ওয়াইসি হোক বা আইএসএফ হোক বা সিপিএম হোক, আমরা ক্যান্ডিডেট দিলাম, যদি আমাদের ক্যান্ডিডেটকে মানুষ পছন্দ করে ভোট দেবে, যদি পছন্দ না করে ভোট দেবে না। এতে ভোট কাটাকাটির কি আছে? মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দেবে। এতে ভোট কেটে সুবিধা করে দেয়, এসব গল্প হচ্ছে মানুষকে বোকা বানানোর গল্প। এই ভোট কাটাকাটির গল্পটা কখনো রাজনৈতিক প্ল্যাটফর্মে হতে পারে না। কারণ তাহলে মমতা ব্যানার্জি যে সমস্ত জায়গায় ক্যান্ডিডেট দিয়েছে, বিভিন্ন রাজ্যে ক্যান্ডিডেট দিয়েছে, সেখানে তাহলে কি উনি ভোট কাটতে গিয়েছিল? তাহলে আমরা বলবো ভোট কাটতে গিয়েছিল। দিল্লি থেকে সাফ হয়ে গেছে, সেখানে কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছে, জোট হয়নি ক্যান্ডিডেট, তাহলে আমরা কি বলবো বিজেপি সুবিধা করে দিয়েছে? না, গণতন্ত্র আছে, যে যেখানে খুশি প্রার্থী দিতে পারে। সে মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে, যাকে পছন্দ করবে না তাকে ভোট দেবে না। এতে আবার ভোট ভাগাভাগির কিছু নেই।